আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, নামাজ তরক করা মানুষকে কুফরের সঙ্গে মিলাই দেয়। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হইল শুধু নামাজ, ঠিক কিনা? কিছু মানুষ আবার এমন আছে দেখবেন নামাজ না পড়ে দেখিস আমার ইমান ঠিক আছে, বলে কি বলে না? এক কয়ের ইমান ঠিক আছে নামাজ না পড়লো। আর আল্লাহ কি কয় শোনেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলে আল্লাহর ঘর মসজিদ আবাদ তো তারাই করে যারা আল্লাহর উপর এবং আখিরাতের দিনের উপরে ঈমান আনে। তুমি মসজিদে যাও না, নামাজ পড়ো না, আবার বলো ঈমান ঠিক আছে। পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন হাদিসে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الرجل يتعاهد المسجد فاشهدوا له بالإيمان। আল্লাহ নবী বলেন, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদুল মাসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান। যখন কোন ব্যক্তিকে দেখবে নিয়মিত মসজিদে আসা যাওয়া করে, তাহলে তোমরা সাক্ষী দাও যে তার ঈমান আছে। তাহলে মুমিন যারা তারা মসজিদে যাবে, তারা নামাজ আদায় করবে। কিন্তু স্লোগান হলো নামাজ পড়ি না দেখি আমার ঈমান কি ঠিক নাই, আমার ঈমান ঠিক আছে। সে মসজিদে না গেলে কি হবে, নামাজ না পড়লে কি হবে, সে বলে আমার ঈমান ঠিক আছে। আবার মাঝে মাঝে দেখবেন বলে এরকম ঈমান যদি ঠিক না থাকতো তাহলে কিন্তু আমার ক্ষেত্রে কি হেয়ার ক্ষেত্রে দান কম হয়নি, আমার গাছ কি হেয়ার গাছের ফল কম হয়নি, আছে নাকি নাই? জোরে কর না কেন? আরে মিয়া, এটা তো তোমার তাকাব্বুরি না, তোমার জমিতে ফসল বেশি, এটা তোমার মাতাব্বুরি না, তোমার গুণের কারণে না। আল্লাহর ওলি মাজুসিকে দেখে আগুনের পূজা করে। আল্লাহ আর এক ওলি মাজুসিকে ডাক দিয়ে বলে, আরে এ নালায়েক, যে আল্লাহ তোরে সৃষ্টি করছে এই আল্লাহর ইবাদত না করে তুই আগুনের পূজা কেন করস? মাজুসি বলে, আগুন এটা আমার ইলাহ, এটাই আমার প্রভু। আল্লাহর ওলি কয়, না, এটা কোনোদিন প্রভু হইতে পারে না, আগুন এটা আল্লাহ পাকের একটা সৃষ্টি মাখলুক, ঠিক কিনা বলেন? মাজুসি কয় আগুন প্রভু, আল্লাহর ওলি কয় না, সত্যিকারের মাবুদ তো হলো আল্লাহ, সত্যিকারের মাবুদ হলো রব্বে কারীম, ঠিক কিনা বেঠি? দুইজনের কথা কাটাকাটি করতে করতে এক পর্যায়ে বলতেছে, এই তোর আল্লাহ সত্য নাকি তোর আগুন যে তোর আল্লাহ তোর প্রভু এটা সত্য নাকি আমার আল্লাহ সত্য, এটা পরীক্ষা করি। কয় কেমনে? দুইজনেই এটার ভিতরে হাত দেই, যদি আমার আল্লাহ সত্য হয়ে থাকে তাহলে হাত আমার পড়বে না, আর যদি এই তোর আগুন যদি তোর ইলাহ হয়ে থাকে তাহলে তোর হাতও পড়বে না, দুইজনে হাত দিয়ে পরীক্ষা করি। 70 বছর আগুনের ইবাদত করেছে, আগুনের পূজা করেছে, কিন্তু যেই মাত্র আগুনের ভিতরে হাত দেওয়ার জন্য বলছে, মাজুসির গরম হয়ে গেছে পায়জামা, ঠিক না বেঠি? মাজুসি একটু আগুন থেকে দূরে ছেড়ে দাঁড়াইছে। আগে আগুনের কাছে ছিল, এখন কি একটু দূরে গিয়ে দাঁড়াইছে। কারণ মাজুসি জানে যে আমি 70 বছর কেন, আমি যদি 1000 বছরে আগুনের পূজা করি, আগুন কিন্তু লাগন পাইলে আমাকে ছাড়বে না, ঠিক কিনা বেঠি? আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, কিরে মাজুসি, তুই না বলস এ আগুন তোর প্রভু, পিছে হরস কেন? চল আগুনে হাত দেই। আল্লাহর ওলি থাফাদাম এই মাজুসির হাতটা দইরা আগুনের ভিতরে ঢুকাই দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মাজুসির হাতটা দইরা আগুনের ভিতরে ঢুকাই দিছে। একটু পরে আগুন থেকে হাত বার করছে। এবার দেখা যায় তাজকিরাতুল আউলিয়ার ভিতরে আছে, ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, যে মাত্র দুইজনের আগুন থেকে হাত বের করছে, এবার দেখা যায় ওই মাজুসির হাতও পড়ে নাই, আল্লাহর ওলির হাতও পড়ে নাই। দুইজনের একজনের হাতও আগুন হাত দিয়েছিল কিসের জন্য?
পরীক্ষার জন্য কার প্রভু সত্য, ঠিক কিনা বেটি? হাত দিছে, এখন তো দুজনে হাত অক্ষত অবস্থায় বের হয়ে আসছে। মাজুসি কয়, বলছি না এ আগুন সত্য, আমার এরা, এই জন্য তো আমি এটা পূজা করি। আল্লাহর ওলির মনটা খারাপ হয়ে গেছে, আল্লাহর ওলির মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহ তোমার ইবাদত করেছে, তোমার গোলামি করেছে, 70 বছর যাবত তোমার গোলামি করলাম, আমি বুঝি মাজুসির সমপরিমাণ মাত্র হইলাম। মাজুসির হাতও পড়ে নাই, আমার হাতও পড়ে নাই। আল্লাহর ওলি যখন এমন ভাবে মনটা খারাপ করে আফসোস করতেছে আর আল্লাহর কাছে আরাধনা করতেছে, রাতের বেলা যখন ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্নে যুগে তাকে দেখায় দেওয়া হয়েছে, হে আল্লাহর ওলি তুমি মন খারাপ করিও না, তুমি যে তোমার হাত যে পড়ে নাই আর ওই যা মাজুসির হাত যে পড়ে নাই, এই মাজুসির হাত কেন পড়ে নাই তুমি জানো নি? ওই যে তোমার হাতের বরকতে তুমি যে তার হাতটা দইরা আগুনে ঢুকাইছো, আমি যদি তার হাতটা পড়াই দেই তাহলে তোমার হাতের মর্যাদা থাকে না, তোমার হাতের উসিলায় আমি এই মাজুসির হাতকে অক্ষত রেখে দিয়েছি। এই মাজুসির হাত আমি তোমার হাতের খাতিরে আমি অক্ষত রাখলাম, তার হাত পড়াই নাই। ও মিয়া মুসলমান, অনেক মানুষ আছে নামাজ পড়ে না, ডাইলগ মানে আমার ক্ষেত্রে কি ফসল কম হয় নাকি, আমার গাছও কি ফল কম হয় নাকি নামাজের চাইতে? ও মিয়া, তোমার গুণের কারণে তোমার জমিতে ফসল বেশি হয় না, তোমার গুণের কারণে তোমার গাছে বেশি ফসল হয় না। তুমি যদিও নামাজ পড়ো না, কিন্তু নামাজি ব্যক্তি তোমার ক্ষেতের জমিনের লাল দিয়ে হেঁটে যায়। তুমি যদিও নামাজ পড়ো না, তোমার সমাজের ভিতরে নামাজি মানুষ বাস করে, ঠিক কিনা ঠিক, তাদের খাতিরে তোমার জমিতে আল্লাহ তাআলা ফসল দেয়।